তাদের ছবি আছে, শুধু ছবি না, তারা কমিটিতে থাকে, তাদের কাজই তো হচ্ছে যুক্ত হয়ে থাকা। আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে প্রেসটা আছে HR সফট মিডিয়া আমরা খোঁজ দিয়ে দেখেছি এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড। মানে আপনি কি বলতে চাচ্ছেন এই ব্যক্তিও গুপ্ত? এটা তো আসলে জামাতের রাজনীতির ধরন। শিবিরা যে অভিযোগ তুলেছে যে তারেক রহমানের ছাত্র ছবি তুলেছে মানে সে অ্যাকচুয়ালি জামাত না, কিন্তু আপনারা দেখবেন যে এই শিবির নেতারা কয়দিন আগে যে ডাকসুর যে পিপি শিবির থেকে হলো, কয়দিন আগে তো তাকে ছাত্রলীগের মিছিলও দেখা দিয়েছে। আমার প্রশ্ন, তারা দাবি করছে না কেন যে তারা হচ্ছে ছাত্রলীগ? আচ্ছা, মানে অভিযোগ তো আসলে দেওয়াই যায়, কিন্তু সুনির্দিষ্ট জাল ভোট কিংবা ভোট কারচুপি হয়েছে হ্যাঁ, আমরা দেখেছি যে ফজিলাতুন্নেসা হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়েছে। শুধু ফজিলাতুন্নেসা হলে না, অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালটগুলো পড়ে আছে। শিবিরের যে পোলিং এজেন্টরা আছে তারা কিভাবে 1 ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢোকার সুযোগ পায়? আমাদের যে পোলিং এজেন্টরা আছে সব পোলিং এজেন্টরা পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে। আবার একটা অভিযোগ যে অভিযোগটা আপনি বলেছেন, মনিটর করার জন্য জামাত নেতার কোম্পানিকে ডিরেক্ট টেলিকাস্ট সহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিবিরকে পুরো ভোট কেন্দ্রগুলো মনিটর করার সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করেছে। এই নির্বাচনে স্টুডেন্টদের সংস্কার রায়ের প্রতি এসবের প্রতিবাদে দাঁড়িয়ে তাদের হচ্ছে কমিটিতে কি বসতে আছে। তাহলে ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এই প্রেস মিটিংয়ের মাধ্যমে আমরা